হ্যালো, আসসালামু আলাইকুম। পান প্রিয় বন্ধুরা, বান্ধবীরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি যে রান্না করতেছি দেখেন, আমার ছেলে ভিডিও করতেছে। আয় না কি আর রান্নাঘর মতন তো হেঁকে রান্না জানি না, নিজের মতন করে নিজে রাঁধি। হলুদ দিছি, মরিচ দিছি, ধনিয়া গুঁড়া দিলাম, পেঁয়াজ দিলাম, তেল দিলাম, সবই তো দিলাম, দেখতেছেন আপনারা সবাই। একটু লাড়াচাড়া করতেছি, একটু কষায় আসলে তারপরে পানি দিয়ে দিলাম পানি। পানি দেওয়ার পর আরও কতক্ষণ লাড়লাম, লাড়তে তার জীবনে শেষ করলাম। তারপরে ঢাকনা দিয়ে রাখি দিলাম। এরপরে আর একটু কষানির পরে দিলাম মাছ দিলাম। এরপরে মাছরে কতক্ষণ কষাই, এরপরে তরকারি দিব। ঢাকনা দিয়ে রাখি দিই, একটা একটা করে মাছ উঠে রাখার পরে এর তরকারি যা আছে লাইয়ে সই কুড়ি নিছি, আলু দি লাইয়ে সই দি রান্ধো, মাছ গিয়ে রান্না হয়েছে এটা। আর হুতে তো খায় না, হুতের লাই আবার নতুন করে রান্না করতে হবে। এখন সবজি রান্না করতেছি, লাইয়ে সই দি মাছ দি রান্ধি আর আলু দি লাইয়ে সই কষানি থাক কতক্ষণ, আপনারাও দেখতে থাক। ঢাকনা উড়ে আবার লাড়তেছি চাটতেছি। এরপরে টমেটো দিছি, টমেটো দেওয়ার আবার কতক্ষণ ধরে লাড়তেই আসি। লাড়ার পর আবার ঢাকনা উড়াইলাম, মাছ দিলাম, মাছ দিতেছি, পানি দিতেছি। অনেকগুলো পানি দেওয়ার পরে আরও কতক্ষণ লাড়বো, লাড়ার পরে আবার ঢাকনা দিয়ে ধরে রাখুন। মাছ যেন না ভাঙি যায় এটালে একটু ঠিক করে দিতেছি, মাছগুলোর উপর উঠে দিতেছি যাতে মাছ না ভাঙে। রান্না হয়ে আইছে, আর অল্প কতক্ষণ সময় লাগবে, রান্না হয়ে গেছে। এখন নিয়ে খাওয়া দাওয়া করব সবাই মিলে। খাওয়া দাওয়া শুরু করছি। আজকে আমরা রান্না করছি করলা ভাজি, লাইয়ে সই দি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করছি। অনেকগুলো বাতলেও বসলাম, জানি না খাইতে পারি কিনে, দেখি কতটুকু খাইতে পারি। করলা ভাজি অনেক মজা হয়েছে, হেভি টেস্ট। শসা খাইতেছি, করলা দি ভাত এক লোকমা দি অনেক মজা লাগতেছে। করলা ভাজি আমার কাছে অনেক ভালো লাগে। যত রোগ বালাই আছে সব চলে যায় যদি করলা ভাজি খাওয়া হয়। খাইতে আসি খাইতে আর পাইতেছি না। মাছ খুঁড়ি খাইতেছি, মাছে অনেক কাঁটা। খাইতে আসি, এত সময় ধরে খাইতে আসি, শেষে তো হয় না রে খানা। খাইতে আসি একটু একটু করি খাইতে। এরপরে মাছের মাথা খাইলাম, মাছের মাথা খাওয়া শেষ হইল। আর যে কতক্ষণ পর্যন্ত খানা শেষ করতে হইবে আল্লাহ জানে, আগে ভাত শেষই হয় না, খালি বরকত বাড়তে আছে। এরপরে ফোলালায় আবার সন্ধ্যার দিকে গরুর মাংস রান্না করছি আলু দিয়ে। এরপরে শুটকি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে ভর্তা করছি, হেভি মজা হয়েছে। শুটকি তো মুখে দিলে মনে হয় যেন কোন দুনিয়াতে আছি তাই জানি না, এত মজার শুটকি দিয়ে কাঁঠালের বিচির ভর্তা। আপনাকে যদি খাওয়াইতে পারতাম তাহলে বুঝতেন যে কি মজার একটা ভর্তা খাইতেছি। মাংস ফেল, কিন্তু আমার ছেলে তো বুঝে না, ছেলেলাই আসতে আবার মাংস রাঁধা লাগছে। এরপরে আমরা আবার সন্ধ্যার নাস্তা আনলাম, সন্ধ্যের নাস্তা দিয়ে রুটি দিয়ে সন্ধ্যের নাস্তা মাংস দিয়ে খাওয়া হয়েছে সবাই মিলে। ছেলে তো এগুলো পছন্দ করে, এ কারণে খাইতে আর সবাই মিলে আবার সন্ধ্যার নাস্তা খাওয়া হইতেছে সবাই মিলে। সন্ধ্যার নাস্তা বাইরের থেকে আনা হয়েছে, গরুর মাংস বাসায় রান্না করা আছে, আর রুটি বাইরের থেকে আনা হয়েছে। আমার ছেলে আমরা সবাই মিলে খাইতেছি, ভালোই লাগতেছে সন্ধ্যার নাস্তা। এরপরে
ভালোই লাগে, সবাই মিলে খাইতেছি। ছেলেরে দিয়েছি, ছেলে খাইতেছে। আমার ছোট দুইটা বাচ্চা আছে, এগুলো নিয়ে আমি আলাদা খাইতেছি। ভালোই লাগতেছে। বাইরের নান রুটিগুলো আমাদের এলাকার অনেক ভালোই হয়েছে, খাইতে ভালোই লাগে। আমার ছেলেও পছন্দ করে, আমিও খাই, ভালোই লাগে। আমি বেশি ভাত পছন্দ করি, আমি রুটি কম পছন্দ করি। তো সন্ধ্যের দিকে আনা হয়, তারপরে খাই। এরপরে এর আব্বু রাত্রে আমাদের সবার জন্য কেক নিয়ে এসছে, বার্থডে কেক। আমাদের কারো বার্থডে না, কিন্তু পোলা পানির খাইতে মন চাইছিল। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।